হিমালয়ের আকাশে নতুন এক নীরব যুদ্ধের সূচনা। সীমান্তে বন্দুকের গর্জন নেই, নেই যুদ্ধ বিমানের প্রকাশ্য মহড়া। কিন্তু স্যাটেলাইটের চোখে ধরা পড়েছে এমন দৃশ্য যা ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগের সঞ্চার করেছে। ভারতের সীমান্ত ঘেঁষা দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে চীনের অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমানের বড় ধরনের মোতায়েন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছরের জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের শুরুতে মোট 11টি J-20 যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স। এর মধ্যে 7টি বিমান দেখা গেছে জিনজিয়াংয়ের হোটান বিমানবন্দরে এবং আরও 4টি মোতায়েন রয়েছে তিব্বতের লাসা প্রিফেকচারের ডামসুং বিমান ঘাঁটিতে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের দিকে মুখ করে থাকা চীনা ঘাঁটিগুলোতে এত বড় সংখ্যায় J-20 মোতায়েনের ঘটনা এবারই সবচেয়ে উল্লেখযোগ্য। 9 জুলাই ধারণ করা স্যাটেলাইট ছবিতে হোটান বিমান ঘাঁটির রানওয়ের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় 7টি J-20 যুদ্ধ বিমান। এই ঘাঁটি লাদাখের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ ওল্ডি এয়ারফিল্ড থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে সামরিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে। একই সময়ে ডামসুং বিমান ঘাঁটিতেও 4টি J-20 অবস্থান করছে, যা অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় 344 কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক ফাইটার পাইলট সমীর যোশীর মতে এই মোতায়েন কোনো প্রতীকী শক্তি প্রদর্শন নয়, বরং এটি স্পষ্ট করে দিচ্ছে যে ভারতের উত্তর সীমান্তে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান পরিচালনা এখন চীনের জন্য নিয়মিত সামরিক বাস্তবতা। তার ভাষায়, ভারতীয় বিমান বাহিনীর সামনে এখন কম রাডার সিগনেচার যুক্ত শত্রু বিমান মোকাবিলা করাই নতুন স্বাভাবিক বাস্তবতা। J-20 যুদ্ধ বিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশা ও অত্যাধুনিক উপাদান ব্যবহারের কারণে এটি শত্রুপক্ষের রাডারে খুবই ক্ষীণভাবে ধরা পড়ে। ফলে আকাশযুদ্ধে প্রতিপক্ষের ওপর আগে থেকেই নজরদারি ও হামলার সুযোগ তৈরি হয়। এই সক্ষমতার কারণে ভারতের বর্তমান রাফাল, সুখোই 30, MKI, মিরাজ 2000 কিংবা MiG-29 যুদ্ধ বিমানগুলোর তুলনায় J-20কে অনেক বেশি আধুনিক এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধ বিমান প্রকল্প অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। সফলভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও এটি স্কোয়াড্রনে যুক্ত হতে আরও অন্তত 1 দশক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই মুহূর্তে ভারতের হাতে কোনো কার্যকর স্টেলথ যুদ্ধ বিমান নেই, যা প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের J-20 বহরের দ্রুত সম্প্রসারণও আন্তর্জাতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। সাম্প্রতিক বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী 2019 সালে যেখানে J-20 এর সংখ্যা ছিল প্রায় 50টি, সেখানে 2022 সালের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় প্রায় 200-তে। এরপর উৎপাদনের গতি আরও বাড়ে এবং 2025